আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে স্ট্র্যাপ গুলো আছে, নাম্বার অফ স্ট্র্যাপ বের করতে হবে, টোটাল কয়টা স্ট্র্যাপ আছে, এটা আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে একটা স্ট্র্যাপের লেন্থ কত সেটা বের করব। তৃতীয় হচ্ছে টোটাল লেন্থকে আমরা নাম্বার অফ স্ট্র্যাপ দিয়ে গুণ দিব, টোটাল লেন্থ বের হয়ে যাবে, আমরা এখান থেকে কেজি বের করে ফেলবো, দ্যাটস ইট। কিন্তু মেইন ইস্যুটা আমার নাম্বার অফ স্ট্র্যাপ ক্যালকুলেশন করা, এইটা। এখন এখানে কয়েকটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এখানে আমার বলা হয়েছে যে আমার সেকশন এ, মানে এই যে সেকশনটা আছে, এই সেকশনের স্পেসিং 4.25 ইঞ্চ সেন্টার টু সেন্টার, আর মিডলের দিকে 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার, 6 ইঞ্চ। তো যদি এইরকম সিচুয়েশন হয় তাহলে আমরা কি করব? আমাকে কোড ফলো করতে হবে। কোড কি বলে? আমরা যদি একটু কোডের কাছে চলে আসি, কোড আমাদের কি বলে? বলা হয়েছে যে আমরা কত দূর পর্যন্ত আমরা ওই স্পেশাল স্পেসিং মেনটেন করব, এটা হচ্ছে 2h, মিনিমাম 2h। আমরা ধরে নিলাম আমরা 2h নেব, তো 2h পর্যন্ত আমাকে এই স্পেসিং মেনটেন করতে হবে, 2h পর্যন্ত। তা আমার 2h মানে কি? h হচ্ছে আমার হাইট অফ বিম বা ডেপথ অফ বিম। তো আমাদের ডেপথ কত? 18 ইন্টু 2 কত হয়? 36। তার মানে 3 ফিট। 3 ফিট পর্যন্ত আমার আমার যে বিম, এই বিমে 3 ফিট পর্যন্ত আমাকে কি করতে হবে? ওই 4.25 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং নিয়ে কাজ করতে হবে। আর বাদ বাকি যে পোর্শনটা আছে মিডলের দিকে, এইটাতে আমরা 6 ইঞ্চি স্পেসিং নিয়ে কাজ করব। আমার কাজ শুধু এতটুকু। তো আমি একটার জন্য ক্যালকুলেশন করব, একটা স্প্যানের জন্য ক্যালকুলেশন করব, আশা করি বাদ বাকিগুলো আপনারা পারবেন, যদি একই প্রসেস। আমাদের এইটা যেটা ছিল, এই যে এইটার যে স্পেসিং, মানে এইটার যে আমার টোটাল যে এইটার লেন্থ ছিল, আমি ধরে নিলাম এই যে এটা আমরা এইটার জন্য স্ট্র্যাপ ক্যালকুলেশন করব, 16 ফিট 10 ইঞ্চ, 16 ফিট 10 ইঞ্চ টোটাল লেন্থ। এবার যদি আমরা ক্যালকুলেশনে আসি, স্ট্র্যাপ ক্যালকুলেশনে যদি আসি, আমরা পেয়ে গেলাম যে আমার স্ট্র্যাপের লেন্থ হচ্ছে, স্ট্র্যাপের যে লেন্থ, এই লেন্থ হচ্ছে 3 ফিট। স্ট্র্যাপ লেন্থ আমাদের 3 ফিট। স্ট্র্যাপ লেন্থ যদি 3 ফিট হয়, সরি স্ট্র্যাপ লেন্থ না, মানে আমার সাপোর্ট থেকে 3 ফিট, সাপোর্ট থেকে যদি 3 ফিট হয়, আমার টোটাল লেন্থ এল যেটা, সেটা কত? এল হচ্ছে আমার এল যেটা, এল হচ্ছে 16.833 ফিট, ওই বিমটার লেন্থ। তাহলে দুই পাশে, বিমের দুই পাশে 3 ফিট 3 ফিট করে জায়গা, যেখানে আমরা 4.25 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং এর রড দেব। তাহলে হচ্ছে আসে আমার আমার ওই 4.5 ইঞ্চের স্পেসিং এর জন্য আমার টোটাল জায়গা তাহলে কত? 6 ইঞ্চ, 6 ফিট 3 ফিট 3 ফিট 6 ফিট। আমার মিডল, এটা হচ্ছে আমার কি? সাপোর্ট জোনের জন্য। আর মিড জোনের জন্য কত থাকলো তাহলে? 6 যদি বাদ যায় তাহলে আমার থাকলো 10.833 ফিট। এটা আমার মিড জোন, মানে আমার মিড জোনে এই এতটুকু জায়গায় আমাকে কি দিতে হবে? 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। আর এই জায়গাতে আমাকে 4.25 ইঞ্চ সেন্টার টু সেন্টার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে 6 ফিটে। এবারে 6 ফিটের ভিতরে আর একটু কাজ আমাদের আছে। কি কাজ? আমাকে কোড আর একটু কথা বলছে, ছোট্ট একটু কথা বলছে যে আমার রড একবার ফেস থেকে দেওয়া শুরু করব না, আমরা 50 mm দূরে গিয়ে দিলেও হবে।
মানে আমার এই যে জায়গাটা আছে এখানে, এই একবার বিমের মানে কলামের ফেস থেকে না দিলেও হবে, এখান থেকে 50 দূরে গিয়ে দিলেও হবে। তার মানে 50 মানে কত, 2 ইঞ্চ। তাহলে এই পাশে যদি 2 ইঞ্চ হয়, অন্য পাশে তো 2 ইঞ্চ, 2 ইঞ্চ 2 ইঞ্চ 4 ইঞ্চ। তার মানে 0.33 ফিট। এটা আসলে খুবই নগণ্য। তারপর আমরা ধরে নিব যদি একটা স্ট্র্যাপ কম আসে, যখন আমরা 100 বিম নিয়ে কাজ করলে 100টি স্ট্র্যাপ বেশি চলে আসবে। খুবই ভালো হবে না বিষয়টা। তাহলে তাহলে আমার টোটাল সাপোর্টের যে সাপোর্টের স্পেসিং কত হচ্ছে, এটার থেকে 0.33 বাদ বাদ গেল। তাহলে আমার আসলো হচ্ছে 5.67 ফিট। আর মিডে আসলো এইটা। এবার এইটাই আমার তার নাম্বার অফ স্ট্র্যাপ, এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে নাম্বার অফ স্ট্র্যাপ। তো নাম্বার অফ স্ট্র্যাপ ক্যালকুলেট করা খুবই সহজ। স্ট্র্যাপ এইটাকে আমার এই স্পেসিং দিয়ে ভাগ করতে হবে, এবং সাপোর্টের যে জায়গা সেখানে সাথে 1 যোগ করতে হবে, এবং মিডলের ক্ষেত্রে 1 যোগ করার কোনো দরকার নাই। দ্যাটস ইট। তাহলে আমার নাম্বার অফ স্ট্র্যাপ টোটাল কত হবে? নাম্বার অফ স্ট্র্যাপ হবে সাপোর্টের ক্ষেত্রে, একটু ক্যালকুলেটর হাতে নিন, আমার 5.67 ইন্টু 12 ডিভাইডেড বাই 4.25 প্লাস 1 কত হয়? 15.67। দ্যাট মিনস 16 নোস। আর এইটার জন্য কত আসে তাহলে? মিডের জন্য জাস্ট 10.833 ইন্টু 12 ডিভাইডেড বাই 6, তাহলে 2 20 21.66। তার মানে আমার 22 নোস। তাহলে আমার টোটাল স্ট্র্যাপ দরকার হচ্ছে 16টা আর 22টা। তাহলে টোটাল কয়টা হইল? 16 প্লাস 22, তার মানে হচ্ছে আমার 38 নোস। 38 নোস। তার মানে আমার টোটাল এই বিমের ভিতরে 38টা স্ট্র্যাপ দরকার বা লিঙ্ক দরকার, আমি সেটা পেয়ে গেলাম। এবার যদি আমি একটা স্ট্র্যাপের লেন্থ বের করতে পারি তাহলে তো আমার কাজ শেষ। তাহলে চলুন এবার আমরা একটা স্ট্র্যাপের লেন্থ বের করি। অটোকারে চলে আসি। ভাই এই পর্যন্ত কোনো সমস্যা আছে? একটা স্ট্র্যাপের লেন্থ আমরা বের করব। প্রথমে একবার নর্মাল হিসাব, যেটা আমার একটা স্ট্র্যাপের লেন্থ বের করতে গেলে আমাকে নর্মালি যেটা করতে হবে, যে দেখেন আমার এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস হচ্ছে এইটা, এই কয়টা যোগ করতে হবে। তার সাথে আমার এই যে এইটুকু আর এইটুকু, এই দুইটা যোগ করতে হবে। এই তো আমার কাজ। তো এখানে একটু আমরা যদি একটু গুগল করে আসি, যদি একটা সূত্র একটু দেখে আসি। তাহলে আমার এই যে সূত্র যেটা দাঁড়ায় আসলে ফাইনালি, যদি একটু লিখে ফেলি, যে এই পাশের যে লেন্থ, এটাকে যদি আমরা এ ধরি, আর এই পাশের যেটা এটাকে বি ধরি, তাহলে আমাদের 2a প্লাস 2b প্লাস হচ্ছে এই যে 2 ইন্টু হুক লেন্থ, যেহেতু দুইটা, 2 ইন্টু এইচএল দিলাম মানে হুক লেন্থ। তো এই হুক লেন্থ কত? হুক লেন্থের ক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। আমরা যদি একটু কোডে চলে যাই, যদি কোডটা ফাইনালি লাস্টবারের মতো দেখে আসি, আমাদের কোড কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে এটার উপরে উপর দিকেই। এই যে স্ট্যান্ডার্ড হুক, দেখেন এখানে না, এখানে
এই যে যদি মিনিমাম ডায়া অফ ব্যান্ড বার, আমাদের ব্যান্ড বারের যে ডায়া ব্যান্ড, এখানে কিছু ডায়াগ্রাম দেওয়া, ও এখানে ডায়াগ্রাম দেওয়া নাই, এসিআই করে ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে ডায়াগ্রামটা দেওয়া নেই, সমস্যা নেই। এখানে যেটা বলা হয়েছে আমরা এইটা এখানে দেখলেও হয় যে আমার ফর স্টুড আপ অ্যান্ড টাই অ্যাঙ্করেস, ফর স্টুড আপ অ্যান্ড টাই অ্যাঙ্করেস ফর 16 mm বার, 16 mm বার এগুলো দরকার নাই, আমরা আসতেছি কোথায় আমাদের ফর ক্লোজ টাই অর continuously wind tie a 135-degree band plus an extension of at least 6 bar diameter but not less than 75 mm. What is the meaning of that? যে আমরা যে রড আমরা যে ইউজ করব, এই যে এদিক দিয়ে উঠে যেরকম বাঁকা হইলো, এই বাঁকাটা হতে হবে 135 ডিগ্রি, 135 ডিগ্রি, এবং এই লেন্থ হচ্ছে, এই লেন্থ হবে কত 6D মিনিমাম, অথবা এবং এটা পুরো অবস্থাতেই 75 mm এর নিচে হতে পারবে না। আমার আপনি যদি দেখেন 6D যদি আমরা 10 mm এর বার ইউজ করি, 12 mm যদি ইউজ করি ম্যাক্সিমাম, তাহলে 6 × 12 = 72 আসতেছে। 6 × 12 কি 72 না? 5 × 60, 6 × 72, হ্যাঁ 6 আমার 72 আসতেছে। তো 72 আসতেছে, তার মানে আমার বলছে মিনিমাম 75, তার মানে এটাও কভার হচ্ছে না, আর 10 দিলে তো আরো কম আসবে, 60 আসবে। তার মানে আমি যদি 12 mm এর রডও স্টিরাপ হিসাবে ইউজ করি, সেক্ষেত্রে আমাকে 75 mm ইউজ করতে হবে। এবং সাধারণত 14 mm এর বার তো আর নর্মাল কোনো বিল্ডিং এর ক্ষেত্রে, ছোটখাটো কোনো কাজের ক্ষেত্রে আপনার ইউজ করা হয় না, যদি ইউজ করা হয় তাহলে আপনাকে মেনটেন করতে হবে, তার মানে 3 ইঞ্চি। তার মানে আমার যেটা হলো সেটা হচ্ছে 6D, অথবা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, আমি মুছেই দিছি এটা, তাহলে আমার ফাইনাল যে সূত্র আমরা সেটা পেলাম 2A + 2B + 2 × 3, 3 দিলেই হলো। তাহলে এ হচ্ছে, এইটা যদি হয় এ, এটা যদি হয় বি, সরি এইটা যদি হয় বি, এটাও এ, এটা বি, তাহলে আমার টোটাল লেন্থ কত হবে? টোটাল লেন্থ হবে 2 × এই এ কত, এ হচ্ছে টোটাল ডেপথ 18 মাইনাস দুই পাশের ক্লিয়ার কভার, দুই পাশের ক্লিয়ার কভার কত 1.5 × 2 প্লাস সেম ভাবে 2 × এটা ডেপথ কত 10, 10 মাইনাস 1.5 × 2 মানে কত 3, প্লাস 2 × 3 মানে 3 × 2 = 6। এই তো, আমার টোটাল কত ইঞ্চি আসে? 50 ইঞ্চ, 50, এটা আসতেছে 2.16 ফিট, ও সরি 4.16 ফিট। এই তো, তাহলে 4.16 যদি হয়, তাহলে আমার একটা স্ট্র্যাপের লেন্থ হচ্ছে 4.16, ইজিলি বের করে ফেলতে পারলাম আমরা যে লেন্থ অফ সিঙ্গেল লিঙ্ক কত 4.16 ফিট। টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হবে হচ্ছে 4.16 ইন্টু এই যে আমাদের যেটা ছিল 38, কত হয় ভাই? 158.33 ফিট। তাহলে আমরা এবার এটাকে কেজিতে নিয়ে যাই, কত কেজি? এত 158 × 33 ইন্টু হচ্ছে 10 স্কোয়ার ডিভাইড বাই 5 তো 29.7 কেজি। দ্যাটস ইট। এই তো আমার
বিমের এস্টিমেটিং হয়ে গেল। আমরা এইভাবে করে ফাইনালি আমার যে বিমের এস্টিমেটিং হোক যেটাই হোক আমরা ইজিলি কভার করে ফেলতে পারি। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে ভাই? না ভাই, কোশ্চেন নেই। ওকে, তাহলে তো আমরা আজকে এখানে শেষ করতে পারি। আর তারপর আপনারা একটু প্র্যাকটিস করেন, বুঝছেন, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু আসলে জিনিসগুলো সঠিক করা বা নিচের কোথায় লেখা আছে এটা ধরাওটা অনেকটা কঠিন। এই তো, এরপরে আমরা আমাদের আগামী লেকচারে ক্লাব নিয়ে কাজ করব, তারপরে স্টার কেজ নিয়ে কাজ করলে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসবো। আমাদের মেইন তো কলাম নিয়ে কাজ করতে হবে আমাদের। কলাম নিয়ে কাজ করা কঠিন না। আমরা কলামের ক্ষেত্রে কি হয়, এই কলামের তো জাস্ট লম্বা লম্বা রড, এখানে তো আর আঁকা বাঁকা কোনো কি ভেজাল নাই। এবার লম্বা রড, শুধু একটা ভেজাল আছে আপনার জয়েন্ট ল্যাপিং, একটা ভেজাল, আর বাদ বাকি হুক। ঠিক যেভাবে বিমের হুক বের করলাম, সরি স্ট্রিট যেভাবে বের করলাম, কলামের স্ট্রিট সেম প্রসেস, সেম, কোনো পার্থক্য নাই। কলামের ক্ষেত্রেও সেম, শুধু আমার কলামের ক্ষেত্রে লং রেইনফোর্সমেন্ট চলে আসে। এটা হিসাব করা খুবই সহজ, যে আমি এত এমএর এই কয়টা বার ইউজ করছি, খেলা শেষ, শুধু কয়টা জয়েন্ট আমাকে এটা গুনতে হবে, যে আমার কয়টা জয়েন্ট হলো বা ল্যাপিং হলো, ওই ল্যাপিং এ আমার কতটুকু এক্সট্রা রড লাগবে, দ্যাটস ইট। এই তো, এইটুকু করলে আমার কলাম হয়ে যাবে। স্ল্যাবেরও তো মনে হয় যে ওই যে রডের সংখ্যা বার করা ছাড়া তেমন কিছু বাকি থাকে না। না, হ্যাঁ, স্ল্যাবেও রডের সংখ্যা, কারণ স্ল্যাবের ক্ষেত্রে তো আপনি এখন তো কনক্রিট নিয়ে কোনো ইস্যুই নাই, তাই না? কনক্রিট না, কনক্রিট বের করা তো কোনো ভেজালই না, মানে বিষয় না। আমার হাতের পানি হয়ে গেছে, মানে পানির মতো। আমার জাস্ট স্ল্যাবের আমরা রেইনফোর্সমেন্টটা কিভাবে বের করে, স্ল্যাবের রেইনফোর্সমেন্ট শুধু একটা জায়গায় একটু ইয়া হবে, যে এরকম হুক, এই সরি এরা ক্রাঙ্ক যে হচ্ছে, এই ক্রাঙ্ক ক্যালকুলেশনটা, আর কিছুই না। এই আর ওই যে আমার, 42 দিয়ে ধরা হয়। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ট্রাঙ্ক, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। এটা আমার একটা ইউটিউব ভিডিও বানানো আছে। এই যে লেন্থ, এটা হচ্ছে মেবি 0.42 না কি যেন এরকম একটা বিষয় আছে, হ্যাঁ হ্যাঁ, এটাই এরকম কি আছে। জানে, ডি মানে ডেপথ, ডি হচ্ছে এই ডেপথ বোঝানো হয়। আমার একটা ভিডিও বানানো আছে এটা নিয়ে অলরেডি ইউটিউবে, ইংলিশ চ্যানেলে, যদি বাংলা চ্যানেল নাই। তো এটা খুব ইজিলি আমরা, এই যে এটা 0.4, আমি আসলে মনে নাই 0.42 কিনা, মানে এটা 0.42 ডি, মানে ডি হচ্ছে এই যে এইখান থেকে পর্যন্ত ডেপথ। এটা কি, এটা তো বের করা সহজ, দুই পাশে ক্লিয়ার কভার বাদ দিলে এটা বের হয়ে গেল। That's it. এটা করে আমার টোটাল লেন্থ বের করে ফেলতে পারি। এখান থেকে টোটাল লেন্থ যখন বের হয়ে গেল, আমার কাজ শেষ। এরকম গুনতে হবে তখন, যে কয়টা আমার ক্রাঙ্ক হয়েছে আর কয়টা সোজাসুজি চলে গেছে। সোজাসুজি যেটা গেছে সেটা আমাদের কোনো ভেজালই নাই, ওরা তো নর্মালি খালি কয়টা সোজা গেছে এটা বের করলে হইলো, আর কয়টা আমার এরকম এসে ক্রাঙ্ক হয়েছে, শুধু এইটুকু বের করলে আমার কাজ শেষ। আর এক্সট্রা টপ তো স্ল্যাবের মতোই, এক্সট্রা টপ নিয়ে তো এক্সট্রা আলোচনার কিছু নাই, সেম অ্যাজ, সরি, বিমের মতোই এক্সট্রা টপ, স্ল্যাবের এক্সট্রা টপ ও বিমের মতোই সেম। তাহলে আমরা এক্সট্রা টপ নিয়ে আলোচনার কিছু নাই, আমার আলোচনা শুধু একটা জিনিস নিয়ে, এই ক্রাঙ্ক বারের লেন্থটা বের করা। শুধু এইটুকু করলে আমার স্ল্যাবটাও শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আজকের মতো এখানে শেষ করি ইনশাল্লাহ। আমরা আগামীকাল কখন ক্লাস করবেন? এই বিকেলে ক্লাস করলে আচ্ছা ঠিক আছে, আমি বিকালে অফিস থেকে এসে আপনাদের নক দিব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।